আচ্ছা, আমরা এর আগের ক্লাসে কি কি শিখছিলাম মনে আছে? ফাইল ক্রিয়েট, ফাইল ওপেন, হ্যাঁ কি প্রসেস করতে হবে, আর আর কয় পদ্ধতিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি? তিন পদ্ধতি। ওকে, আচ্ছা আমি এখন যেখানে কার্সর রেখেছি এটার নাম কি বললাম? উইন্ডোজ বার, তার পাশে সার্চ বার, তার পাশে টাস্ক বার। টাস্ক বারের কাজ কি? যে খুব ইজিলি ভাবে শর্টকাটে একটা সফটওয়্যারকে রান করানো। যেমন আমি এখানে কি আছে, ফটোশপ আছে না, আমি এটাকে মাউসের রাইট ক্লিক করে নিচে ক্লিক আছে আনপিন ফ্রম টাস্ক বার, ঠিক আছে? আমি এটাকে মাউসের লেফট ক্লিক করলাম, এবার এটা আউট হয়ে গেল না? আউট হয়ে গেছে। এখন আমি যদি ফটোশপ অন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হয় সার্চ বারে লিখতে হবে কি পি, কি লিখতে হবে? পি, তাই না? পি লিখলে কি আসবে? পি এইচ ও, তাই না? এই যে আসছে ফটোশপ, আমরা এভাবে ওপেন করতে পারি। আর একভাবে কি, আমরা জাস্ট উইন্ডোজ বারে আসবো, উইন্ডোজ বারে আসার পরে এখান থেকে কি করবো? স্ক্রল করবো। কি করবো? স্ক্রল করবো, এই যে উপরে আছে না, এটা ক্লিক করলে কি হবে? ওপেন হবে। এখন আমি যাচ্ছি কি, যে আমি এটা খোঁজাখুঁজি করবো না, জাস্ট আমি পিসি হোক ল্যাপটপ ওপেন করবো, আমি কিছুবার কি করব? রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে এই যে এখানে টাস্ক বার আছে জাস্ট আসবো, এবার ক্লিক করব। ক্লিক করলে কি হবে? ওপেন হবে। আমার এই টাস্ক বারে কিভাবে রাখতে হয় কেউ কি জানেন? আচ্ছা, আমরা সেটা দেখবো। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমরা উইন্ডোজ বারেও আসতে পারি, প্লাস সার্চ বারেও আসতে পারি। তো আমি এখানে সার্চ বারে লিখলাম পিএইচ, লেখার পরে এর উপরে মাউসের রাইট ক্লিক করবো। কি ক্লিক? রাইট ক্লিক। মাউসের রাইট ক্লিক করার পর এর কি লেখা আছে? পিন টু টাস্ক বার লেখা আছে। যখন আমি এখানে মাউসের লেফট ক্লিক করব, এই যে আমার টাস্ক বারে চলে আসছে না? এবার আমি কি করবো? এখানে ক্লিক করলে এটা কি হবে? ওপেন হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট অফিসের ভিতরে আমরা কয়টা ক্যাটাগরির কাজ শিখছি? তিনটা। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল। তো আমরা কি করি? আমরা উইন্ডোজ বারে আসি, এসে এখান থেকে আমরা এবার স্ক্রল করে এই জায়গা থেকে কি করি? খুঁজে বের করি কাঙ্ক্ষিত যেটা আমাদের দরকার। তো আমি চাচ্ছি এখানে যে আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডটা টাস্ক করা আছে, মানে পিন করা আছে, আমি চাচ্ছি যে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এখানে কি করে রাখবো? পিন করে রাখবো। তাহলে কি করতে হবে? মাইক্রোসফট এখানে কি মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেখা আছে। এবার কি করতে হবে? মাউসের রাইট ক্লিক, কি ক্লিক? রাইট ক্লিক করেছি, করার পরে উপরে কি লেখা আছে? পিন টু স্টার্ট। আমি যখন স্টার্ট করি, হ্যাঁ, তাহলে কি হবে? এটা এই যে এখানে চলে আসছে না? এখানে আসছে। এই যে আমি যখন এখানে ক্লিক করি সার্চ বারে, এই যে এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল, এখানে জাস্ট ক্লিক করব, ওপেন হয়ে যাবে একবারে ইজিলি, আমাদের খোঁজাখুঁজি করা লাগবে না। অথবা এই যে এখানে এটা আছে মাইক্রোসফট এক্সেল, এবার মাউস রাইট ক্লিক করার পরে এখানে কি কিছু আসছে? শেয়ার। আচ্ছা, আমরা এখানে আসি, এক্সেল, যেহেতু এই এক্সেল আসছে না, মাউসে কি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে কি লেখা আসছে? পিন টু টাস্ক বার। এখানে আমি যখন কি করব? আমি আমার এটা দেখাই, কোথায় আসবো? আমরা সার্চ বার, কোথায় আসবো? সার্চ বার। আসার পরে আমরা কি লিখবো? ই লিখেছি, ই বা অথবা ইএক্স লিখলে কি হবে? এক্সেল চলে আসবে। আসার পরে এবার কি করবো? মাউসে কি ক্লিক করব? রাইট ক্লিক, কি ক্লিক? রাইট ক্লিক। রাইট ক্লিক করার পরে কি করব? পিন টু টাস্ক বার। এই যে নিচে আসছে না? এটা কি ইজি বলতো না? আমি কি করলাম? আমি পিসি ওপেন করলাম, ল্যাপটপ ওপেন করলাম, করার পরে আমি কিছুবার এভাবে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নেওয়ার পরে আমি এখানে যদি এভাবে ক্লিক করি, ওপেন হয়ে যাবে একেবারে ইজি। আমাদের কি পদ্ধতি এসে এখানে এসে এভাবে খোঁজাখুঁজি করা লাগবে? করা লাগবে না। আমরা তাহলে কি করি? আমরা একটা ফাইল ডকুমেন্ট ওপেন করব। আগের দিন তো আমরা এই সেগুলো সম্পর্কে জানিছি, তারপরে কিবোর্ড সম্পর্কে জানিছি, এরপরে মাউস সম্পর্কে জানিছি, লেফট বাটন, রাইট বাটন আর কি স্ক্রল বাটন। এরপরে কি আসছে? যে মাইক্রোসফট ওয়ার্ড হলো, মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে কম্পোজ টাইপ মানে বলতে আপনাদের সামনে একজন ব্যক্তি একটা বই তৈরি করছে, সে বাসা বসে কি করেছে, বইগুলো লিখেছে, হ্যান্ড রাইটিং করেছে। এখন হ্যান্ড রাইটিং গুলো থেকে আমাদের কম্পিউটারে আনতে হবে না, কারণ কম্পিউটারের অক্ষরগুলো সুন্দর হয়, সাজানো যায় সুন্দর হবে বা মডিফাই করা যায়। তো আমি কি করছি, তোমার কাছে তারা শীট দিয়ে গেল, শীটটা তোমরা এখানে কি করছো, টাইপিং করছো বা পরে প্রিন্ট একটা বই তৈরি করছো, যেটাকে আমাদের এই যে বই, এটা আমাদের টাইপিং করা লেগেছে না। তো এই সেটা হচ্ছে কি কম্পোজ টাইপ, এর নাম কি কম্পোজ টাইপ। ড্রয়িং, কি বলছে, ড্রয়িং বলতে কি আঁকা আঁকি, এগুলো শিখবো কিভাবে আমার ছবি টুবি আঁকাবো শিখবো। তারপরে প্রজেক্ট প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইল বলতে সাপোজ তুমি একটা কোম্পানি তৈরি করছো, তোমরা একটা কি তৈরি করছো, কোম্পানি। তো এই কোম্পানি একটা পেজ, এই যে এখানে কি লেখা আছে কম্পিউটার পরিচিতি, তো ঠিক তোমরা ট্রেনিং সেন্টার দিতে আসছো, এখানে কি কি কাজ শেখাবা, তার পিকচার গুলো পাঠিয়ে দিচ্ছ, দিয়ে পিকচার এই কাজের কি কি নমুনা আছে বা এর ভবিষ্যৎ কি সেটা বিস্তারিত কি করছো ভাষায় লিখছো, এটা হচ্ছে কি প্রজেক্ট প্রোফাইল তৈরি করছো। এবার কি আছে, ছোট ডিজাইন করা, বই তৈরি করা, দলিল প্রশ্ন চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিসিয়াল কাজ সমাধান সহ যাবতীয় কাজ করা হয় কোথায়, মাইক্রোসফট ওয়ার্ডে। 2 নম্বর কি আছে, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করতে হয়, এটা আমরা পারি না, সবাই পারি। 3 নম্বরে কি আছে, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সিট করতে হয়, মানে কেটে দিতে হয়, পারি না আমরা। এই যে ডান পাশে কর্নারে ক্লিক করলে কি হবে, কেটে যাবে। ডকুমেন্ট এরিয়া বলতে কি বোঝো, এই যে কালো দাগ শোকাচ্ছে না, তার পাশে এখানে একটা দাগ শোকাচ্ছে না, একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের একটা রুলার আনতে হয়, স্কেল আনতে হয়, সেই স্কেল আমরা কিভাবে নিয়ে আসবো, এটা সাইজ কতবার আমরা কি বুঝতে পারছি না, বা কতটুকু করে লেখা আসছে আমরা লিখতে পারছি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তার জন্য আমরা আসবো কোথায়, ভিউ, কোথায় আসবো, ভিউতে আসার পরে দেখো এখানে ক্লিক আছে, রুলার লেখা আছে না, এই রুলার কি করবো, ক্লিক করব, করার পরে এবার দেখো উপরে লেখা আছে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 6.5 ইঞ্চি। তাহলে আমার লিখি যে এরিয়া, এই এরিয়া টু কত ইঞ্চি, 6.5 ইঞ্চি, বুঝতে পারছেন এবার। আর আমাদের টোটাল পেজ কত ইঞ্চি, 7 ইঞ্চি 7.5 ইঞ্চি, তাই না, এখানে আছে 7 ইঞ্চি। তো এইভাবে আমরা কি করবো, বুঝে নেবো, ঠিক আছে। এরপর এরিয়া বুঝলাম, এই যে কি ডকুমেন্ট এরিয়া আমরা বুঝলাম কোনটা এরিয়া বলা হয়। আর আমি তোমরা যদি চাও যে এখানে একটা তীর আছে, 2টা তীর পাশাপাশি বসে আছে, আমি যদি এই তীরটাকে এদিকে সরিয়ে নিয়ে আসি, তাহলে আমার লেখা কি হবে, জায়গা বেড়ে যাবে। আবার আমি যদি এটাকে সরিয়ে এই পর্যন্ত নিয়ে আসি, এই দুইটাকেই এরা ধরে, তাহলে লেখালেখি এরিয়া কি হলো, আবার ছোট হয়ে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া বড় বা ছোট করার নিয়ম। এরপরে কি আছে, 5 নম্বর কি আছে, যে নিচের লেখায় টাইপ করুন, তাই না। তা আমরা একটা নিউ পেজ নিই, কি পেজ নিই, নিউ পেজ নিই, তো বলছে টাইপ করতে বলছে না। তো এটাকে আমরা কি করবো, প্রথমে একটা কপি করলাম, কি করলাম, কপি করতে পারো তো, আমরা জাস্ট মাউস যদি আমরা এখানে রাখি, তাহলে এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এই নিচে পর্যন্ত আসবো। আর আমরা যদি মাউস এখানে রাখি, তাহলে মাউস এখান থেকে টেনে এদিকে আসবো, তাই না। তো আমরা এটাকে কি করলাম, কপি করলাম। কপি করা যায় কিভাবে, কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট কি, ঠিক আছে। তো আমরা একটা ফাইল নিই, নিউ আসলাম, নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তাহলে কি করবো, ক্রিয়েট হয়েছে। এখন একটা জিনিস তৈরি করার আগে প্রথমত আমাদের পেজের যে মেজারমেন্ট সেটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই পেজটা কত সাইজ আছে, 7.5, হ্যাঁ। তো আমাকে এই পেজটা ঠিক করে দিতে হবে। তো পেজ ঠিক করার জন্য আমার যাইতে হবে কোথায়, পেজ লেআউট, কোথায় আসবো, পেজ লেআউট। আসার পরে এখানে লেখা, এখানে ক্লিক করার পরে এটা কি সাইজ, প্রোটেক্ট, এটা কি ল্যান্ডস্কেপ। আমাকে যে সকল সার্টিফিকেট গুলো দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এটা কি প্রোটেক্টে দেয় না ল্যান্ডস্কেপে দেয়, ল্যান্ডস্কেপ বোঝো না। এই যে এটা সোজা লেখা না,
এটা আছে কি প্রোটেক্ট, আর যখন এমএম লেখা আসে না, এটা আছে ল্যান্ডস্কেপ। যেরকম অনেকে আছে যারা ফোন চালায় বলে প্রোটেক্ট করে ছবি তোলো, আর অনেকে বলে যে তুমি ল্যান্ডস্কেপ করে ছবি তোলো। তার মানে কি যখন ল্যান্ডস্কেপ বলা হবে আড়াআড়ি, আর কোড বলা হয় তখন কি হবে লম্বালম্বি। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? প্রোটেক্ট। দেওয়ার পরে আমরা আসবো সাইজ। কোথায় আসবো? সাইজ। সাইজ আসার পর এখানে কি লেখা আছে? লেটার, তাই না? আমরা লেটার না আছে আমরা কি দেবো? A4। কি দেবো? A4। ঠিক আছে, A4 দিলাম। A4 দেওয়ার পরে আমরা এর কি শিখেছি? এরিয়া, ডকুমেন্ট এরিয়া। এখানে আমাদের কালো দাগ শোক আছে না? শোক আছে? তো এখানে কালো দাগ শোক আছে কোন পর্যন্ত? 6.2। 6.2। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা আরো বড় করবো, এই লেখা এরিয়া কি করবো? আরো বড় করবো। তার জন্য আমাদের যেতে হবে কোথায়? মার্জিন। কোথায় আসবো? মার্জিন। মার্জিন আসার পরে আর কথা কাস্টম মার্জিন। কোথায় আসবো? কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন আসার পর দেখো লেখা আছে টপ 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, তো কি বটম, তাই না? 1 ইঞ্চি, রাইট কি 1 ইঞ্চি। এখন এই যে সাইজ গুলো আছে, এই সাইজটা কি কত ইঞ্চি? 1 ইঞ্চি। এমনি কত ইঞ্চি? চারিদিকের স্কয়ারে কত ইঞ্চি করে আছে? 1 ইঞ্চি করে। তো আমার যদি এই জায়গাটায় এখানে যদি এই যে অ্যারো বাটনে ক্লিক করি নিচে মুখো, তাহলে কত আসছে? 0.5, মানে 1-এর অর্ধেক। আমি আবার এখানে দিলাম 0.5, এখানে দিলাম 0.5, এখানে দিলাম 0.5 দেওয়ার পরে আমি যদি ওকে করি, জিনিস দেখবা যে এই দাগটা কি হবে? সরে যাবে, বড় হয়ে যাবে এরিয়া। আমি এখানে ক্রিয়েট করছি, এরিয়া বড় হয়েছে, হয়েছে না? তোমরা যদি চাও যে না ভাই আমরা এরিয়া আরো বড় করবো, তাহলে ওখানে কি দিবা? 0 আর বলবো না আমি 1 সেন্টিমিটার জায়গা রাখবো, তাহলে ওখানে কত দিবা? 1। এটা সম্ভব তোমার নির্ধারণ করবে আমি কিভাবে তৈরি করবো। ক্লিয়ার? এভাবে পেজ নেওয়ার পরে হোমে আসতে হবে। হোমে আসার পরে কি করবো? আগের দিন দেখা যায় কিন্তু এই ফন্ট কে চেঞ্জ করতে হয়, বলো কেউ একজন? আচ্ছা, এটা বলছে ফন্ট এরিয়া। হ্যাঁ, এর নাম কি? ফন্ট এরিয়া। তো ফন্ট এরিয়া এসে আমরা কি করব? তীরে কি করব? ক্লিক করব। তবে এখানে কি দেবো? টাইমস নিউ রোমান। যদি আমরা টাইমস রোমান এখানে না থাকে, তাহলে আমরা এখানে টাইমস নিউ রোমান কি করব? টাইপ করব। এখানে কি করব? TIMES লিখছি। লেখা চলে আসছে না? ডাইরেক্ট টাইমস নিউ চলে আসছে না? আসার পর আমি এখানে জাস্ট পাশে কার্সার ক্লিক করব, করে এন্টার দেব। ক্লিয়ার? তাহলে ফন্ট কি হলো? সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাদের আসতে হবে ফাংশনে। এসে এখানে কি করব? মাউসের রাইট ক্লিক, এর কি আছে? ইংরেজি আছে না? তা যদি আমাদের থাকতো বিজয় ক্লাসিক, তাহলে কি করতাম? ইংরেজি করতাম। আমরা ইংরেজি ক্লিক করব, তারপরে এখানে কি করব? লেখালেখি করব, তাই না? তা আমরা আগে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ট্যাব ওপেন আছে। আদৌ কি একটা ট্যাব ওপেন আছে না দুইটা ট্যাব ওপেন আছে? সেটা কিভাবে বুঝবো? আমি আর একটা ট্যাব নিচ্ছি, তাহলে খেয়াল লক্ষ্য রাখবো। হ্যাঁ, নিতে আসলাম, আসলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্রিয়েট। আমি আর একটা নিলাম, নিতে আসলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তবে করলাম ক্রিয়েট। এখন এখানে দেখাচ্ছে সব একটা দেখাচ্ছে, আসলে কিনা একটা আছে? অনেকগুলো আছে। কিভাবে বুঝবো? আমরা এই যে আইকন কাজটা রাখেছি না, রাখলে কয়টা ওপেন হচ্ছে? সব শোকাচ্ছে না? শোকাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমার লেখালেখি আছে কয়টাই? প্রথমটাই। এটা লেখালেখি আছে? এখানে আমি কাছে রাখছি, ওপেন আছে কিন্তু ডাইরেক্ট। আমি এখন ওদের কমান্ড দিইনি যে তুমি ওপেন হও, জাস্ট আমাকে কি করছে? প্রিভিউ দেখাচ্ছে যে আমার এই ডকুমেন্টে এইগুলো আছে। তারপরে আমি এই ডকুমেন্টে ক্লিক করলাম, এটা আসলো, এটা ক্লিক করলাম, এটা আসলো, এটা ক্লিক করলাম, মানে ক্লিক করিনি, জাস্ট কাছে রাখছি, আসতেছে। আমি চাচ্ছি যে আমি এই দুটোতে কিছু নাই, আমি এটা এখান থেকে ক্লিক কেটে দেবো, এখান থেকে কি করবো? কেটে দেবো, জাস্ট আমি দুইটা রাখবো। তাহলে প্রথমে এটা আসলাম, আসার পরে এটাকে কি করতে হবে? সিলেকশন করতে হবে, কন্ট্রোল সিতে কি কপি, তারপরে এখানে আসবো, আবার আবার এটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম, ওপেন হয়েছে না? এটা কি টেস্টটা কি কাজ?
কন্ট্রোল ভি, এই দিলাম কন্ট্রোল ভি, হয়েছে। আমরা এর আগে কি কি কাজ শিখেছি? টেস্টের কাজ জানি, কাটের কাজ জানি, কপি জানি, ফরম্যাট পেইন্টারের কাজ কি জানি সবাই, আগে কিন্তু দেখাইলাম, খেয়াল নাই? ওকে, সমস্যা নাই। এটা আই এম এ গুড স্টুডেন্ট, এটা ফন্ট আমি চেঞ্জ করছি, আমি এরিয়াল ব্ল্যাক দিলাম। এবার দেখো এই দুইটা টাইমস নিউ ওয়ান ফন্ট, আর এটা কি ফন্ট? এরিয়াল ব্ল্যাক। তো আমি চাচ্ছি যে উপরের ফন্টটাকেও আমি এই যে গুড আছে মোটা কালারের এই ফন্টে রূপান্তর করব। সেটা কি করতে হবে? আমাকে প্রথমে এইভাবে আমরা সিলেকশন করলাম। এখানে তুমি একটা ফন্ট নিতে পারো, আর চাইলে এগুলো নিতে পারো, আর তুমি চাইলে এই দুটাও নিতে পারো, মানে দুইটাও নিতে পারো। ফন্ট নিয়ে কি করতে হবে? ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। করার পর আমি যদি এখানে দেখো বিরাট করছে না, বিরাট করছে, আমি যদি এখানে এই সেন্টারে ধরে এবার টান দিই, কি চেঞ্জ হয়েছে? তাহলে তুমি যদি যেটা তুমি পরিবর্তন করতে চাও, জাস্ট এইভাবে কি করবা? আবার সিলেকশন আছে, ফন্ট পেইন্টারে যাবা, আমি চাচ্ছি কি কম্পিউটারটা আমি বলবো মোটা করবো বা ওই ফন্টে নিয়ে আসবো, তাহলে এখানে ধরে এইভাবে টান দেবো, চেঞ্জ হয়ে যাবে। আমার আলাদা করে এরা করা লাগবে না, যে সিলেকশন করবো, সিলেকশন করে এসে এখানে আসবো, এখানে করে এসে এখানে এসে এইভাবে ফন্ট চেঞ্জ করবো, এরা করা লাগবে না। ঠিক আছে, বুঝছেন সবাই? কাট কপি ফন্ট প্রিন্টারের কাজ শেষ, পেস্টের কাজও শেষ। আমাকে ফন্ট চেঞ্জ তো করতে পারি, ফন্টের সাইজ বড় করতে পারি না? আমার ফন্টের সাইজ কি বড় করতে হয়? আমরা এটাকে সিলেকশন করলাম, করার পরে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি না, এই বড় করতে পারি না। আবার এখানে যে ইয়ে আছে, এখানে ক্লিক করলে বড় হচ্ছে, এখানে ক্লিক করলে ছোট হচ্ছে, তাই না? এইভাবে আমি বড় করে নিলাম। আমি চাচ্ছি যে এই যে স্টুডেন্ট, আচ্ছা এই ফন্ট সবগুলোকে আমরা টাইমস নিউ ওয়ানে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসলাম। আর এটা জিনিস খেয়াল করো, এটা ফন্ট কত সাইজ? 22। তাহলে এটাকে আমাদের 22 করতে হবে না? এই ধরলাম, এখানে আসলাম, 22 করলাম, করছি। এখন বির কাজ কি? বির কাজে বোল্ড করা বা মোটা করা। আমি চাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী বা ছাত্র বা ছাত্রী, এটা বোঝানোর জন্য বা এটাকে চোখে ধরানোর জন্য আমরা এটাকে ক্লিক সিলেকশন করলাম, করে বিতে ক্লিক করলাম। ওটা হয়েছে? ওটা হয়েছে না? তাহলে মানুষজন পড়তে যাবে যে আই এম এ যে স্টুডেন্ট, এক নজরে কি মাথায় গেঁথে যাবে না? গেঁথে যাবে ব্রেনটে। এবারে কি আছে? ইতালি। কি আছে? ইতালি। ইতালির কাজ কি? ব্যাখ্যা করা। আমি এটাকে সম্পূর্ণ সিলেকশন করলাম, এই যে ব্যাখ্যা করলাম। ফন্ট জিনিসটা চেঞ্জ হয়ে গেছে না? আবার হালকা বিকে গেছে এটা। এরপরে তুমি চাচ্ছ যে ট্রেনিং সেন্টার এটাকে হাইলাইট করতে, তাহলে আন্ডারলাইনে ক্লিক করলাম, বুঝছো? করার পর আন্ডারলাইন করার পরও দেখতেছো যে মানুষের এটা চোখে বাজছে না, মানুষের চোখে বাজছে না। এটাকে আমাদের মানুষের চোখে বাজাতে হবে। যখন মানুষ পড়বে এটাকে মানুষের চোখে কি হবে? এক নজর বাজাতে হবে। তার জন্য তুমি কি চাচ্ছ যে আমি এটাকে সিলেকশন করলাম, করে আমি এই যে এ আছে না, ইনসাইডে একটা লাল দাগ আছে, আমি এটাকে এখানে ক্লিক করে আমার যেটা খুশি আমি সেটা কি করতে পারি? কালার দিতে পারি। আমি রেড কালারটা দিলাম। এবার কি চোখে বাজছে না? হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং সেন্টার লাল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বির কাজ কি করা? বোল্ড করা। আর এটা কি? ইতালিক ব্যাখ্যা করা, ইউতে আন্ডারলাইন করা। এরপরে এই যে এ বি সি দাগ দেওয়া আছে, এর কাজ কি? ভুলকে সংশোধন করা। যেমন আমি যদি এখানে লিখি যে স্টুডেন্ট বা আই এম, আচ্ছা আমি এখানে কোনো একটা সেন্টেন্স ভুল লিখি, হ্যাঁ, স্টুডেন্টে লিখি যে এস টি এ ডি ই এন টি, এ বানানটা সঠিক না ভুল? ভুল। আর এটাকে আমরা কন্ট্রোল সিতে কি করব? কপি, এই কন্ট্রোল সি দেবো না, কন্ট্রোল কাট করবো। কন্ট্রোল কাটের শর্টকাট কি? কন্ট্রোল কাট করবো। তো কাটের শর্টকাট কি কি? কন্ট্রোল
এক্স দিলাম, কন্ট্রোল এক্স কেটে গেছে না, যার পর আমি সাইডে রাখলাম, স্পেস দিলাম, কন্ট্রোল ভিতে পেস্ট। এবার এটা হয়েছে কি ভুল, এটা কি সঠিক। আমি যখন ভুলটাকে কি করবো সংশোধন করবো, তার জন্য এখানে আমি ক্লিক করলাম, মাঝখানে কি একটা দাগ উঠে গেছে না, তার মানে আমাদের শীট থাকবে। তাই প্রথমে আমি একটা শীট বের করছিলাম, ও শীটে কিছু কিছু ভুল ছিল, ঠিক আছে। এই ভুলটাকে সংশোধন করার জন্য ওটা কি করলাম, দাগ দিয়ে কেটে দিলাম যে আগেরটা ভুল পরেরটা সঠিক, ক্লিয়ার। এরপরে কি আসছে, আমাদের সূত্র আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার। তো আমরা a প্লাস b হোল স্কয়ার লিখবো, প্রথমে দিলাম শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এই আমরা এই ফন্টটাকে বড় করব, হ্যাঁ ফন্টটাকে বড় করে নি, আমরা 24 করলাম, দেখা যাচ্ছে। প্রথমে লিখলাম a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কয়ার না, দেখি 2 হয় না, 2 ইকুয়াল স্পেস দিয়ে ইকুয়াল কি দেবো, a স্কয়ার মানে a2 প্লাস 2ab, তাই 2ab প্লাস b স্কয়ার, এরকম না। আসলে আমাদের লেখা ঠিক আছে, কিন্তু আমাদের সেই সূত্রটা রূপান্তর করতে পারিনি, মানে রূপান্তর করব। এটা কি a স্কয়ার উপরে যায় না নিচে আসে, উপরে যায়। তো আমার এখানে দেখেন x এর নিচে 2 আছে আর x এর উপরে 2 আছে, তাহলে আমার a2 টা উপরে যাবে না নিচে যাবে, উপরে যাবে। তাহলে আমরা এই যে x এর উপরে 2 আছে এখানে ক্লিক করলাম, এবার কি হয়েছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এবারে a স্কয়ার। তো আমরা আবার 2 কে সিলেকশন করব, করে এই যে x এর উপরে স্কয়ার আছে এখানে ক্লিক করলাম, 2ab ঠিক আছে, এটা কি b স্কয়ার, তাহলে এটা দেব না এটা দেব, এটা দেব। আচ্ছা, এটা পানির সূত্র, পানির একটা সংকেত আছে না, পানির সংকেত, পানি পানি H2O, H2O মানে H2 এর নিচে না উপরে, নিচে। তাহলে লিখলাম H2O, দাও ও লিখলাম, তাহলে H2O দেখা যাচ্ছে না, তো বড় করি, আরো বড় করি যাতে দেখতে সুবিধা হয়, ভালো হয়। ঠিক আছে, এবার H2 উপরে যাবে না নিচে আসবে, নিচে আসবে। তাহলে আমরা আগে দিলাম H এর উপরে স্কাই আসছিল, ওইটা ক্লিক করছি, এই 2টাকে ক্লিক করলাম, করে উপরটা না নিচেটা দেবো, নিচেরটা কি ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে আমাদের গণিতের যতগুলো প্রশ্ন হয় আমরা এইভাবে তৈরি করি আমরা, ঠিক আছে। তাহলে কি শিখলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে ভুলটাকে সংশোধন করা, H এর নিচে 2, H এর উপরে কি স্কয়ার। এরপরে এখানে দেখো একটা বড় হাতের a আর একটা ছোট হাতের a আছে, হ্যাঁ a আছে। তো আমি আবারও কি করব, আমি এটাকে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি তে কপি, তারপরে কন্ট্রোল ভি তে কি পেস্ট। এটাকে আমি বড় করি, বড় করছি, এটাকে আমি ইন্টার দেব, ইন্টার দিলে কি হবে, নিচে লাইনে গ্যাপ তৈরি হবে। এখানে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সগুলো কি সেন্টেন্স, এখানে খেয়াল করো, এখানে কি আছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল কি ক্যাপিটালাইজ, ইজ অল, আছে না। তো আমাকে এখানে করা লাগে 3টে 4টে আছে না, 5টা আছে মোট। তো আমাকে বেশিরভাগ লাগে কোনটা, সেন্টেন্স কেস লাগে। তো এখন এই যে লেখাটা আছে, এই লেখাটা কি কেসে আছে বলতে পারবে, কে পারবে না। সেন্টেন্স কেস মানে হচ্ছে প্রথম হাতের অক্ষর বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের, শুধু প্রথম আর বড় হাতের কখন হয়, যখন কোনো নাউন থাকে, কি থাকে নাউন, নামের ক্ষেত্রে প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়। তো এটা আমাদের কি আছে, সেন্টেন্স কেসে আছে না। তো আমি যাচ্ছি এখন এই সবগুলোকে আমি কি করবো, বড় করবো, সব কি থাকবে, বড় হাতের অক্ষর হবে। তো সেখানে কি করতে হবে, এখানে আসবো, ক্লিক করব, আপার কেস দেবো, কি কেস দেবো, আপার কেস। দেখো সব বড় হয়েছে না, হয়েছে, সব বড় হয়েছে। এবার আমি যদি আবার সিলেকশন করি, আমি চাচ্ছি যে লোয়ার কেস, লোয়ার কেস বলতে সব কি ছোট হাতের, বোঝা গেছে। এবার
তাহলে এখানে নিজেরা কি ট্রাই করতে হবে যে কোনটা কি জিনিস। হ্যাঁ, আমি জাস্ট পদ্ধতি দেখাই দিতে পারবো, কিন্তু নিজেদের কি ঘোটাঘুটি করতে হবে। হ্যাঁ, এভাবে কাজ করবা। এরপরে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কি দেবো, এন্টার। এবার মনে করেন আমি একটা শীট তৈরি করছি সাপোজ। তো আমি এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটা হবে হেডলাইন। কি হবে? হেডলাইন। তো হেডলাইন এক পাশে থাকে না মাঝখানে রাখা হয়? মাঝখানে রাখা হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমি এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে কি আছে, প্যারাগ্রাফ মোড। কি আছে এখানে লেখা আছে প্যারাগ্রাফ, ঠিক আছে না? তো প্যারাগ্রাফ মোড, মোট কয়টা মোড আছে এখানে? 4টা। তো আমি এটাকে মিডল করলাম। কি করলাম? মিডলে ক্লিক করলাম। করা শেষ। এটা কি কেসে আছে? লোয়ার কেসে আছে না? সব ছোট আছে। তো আমি এটা কি করব, সেন্টেন্স কেস বানাবো। কি কেস? সেন্টেন্স কেস। এটাকে পুরো সিলেকশন করব। করার পরে এখানে আসলাম, সেন্টেন্স কেসে কি করলাম, ক্লিক করলাম। এটা কি হয়েছে? একটা প্রথম হাতের কি ব্যবহার হয়েছে। এবার এটা কি করব, বোল্ড করব। কি করব? বোল্ড। বিতে ক্লিক করলাম। করার পরে আন্ডারলাইন করব না? আন্ডারলাইন হয়েছে। এবার কালার করতে হবে। কি করতে হবে? কালার। তো সেক্ষেত্রে কি করতে হবে, এবার কি করব, সিলেকশন করে এখান থেকে কি করব, কালার চেঞ্জ করব। হ্যাঁ, আমি কি করলাম, কালারটা দিলাম, দিছি। আবার 400 যে আমি এভাবে করবো না, আমি অন্যভাবে করব। তাহলে আমি একটু অন্যভাবে কালার দিতে পারি। এই আসলাম, সিলেকশন করলাম, করার পরে এই যে কালার আছে না, কালারে ক্লিক করলে এই যে যতটুকু লেখা থাকবে ততটুকু কি হবে, কালার হবে। ঠিক আছে, এখানে কি করতে পারবা, কালার দিতে পারবা। সাপোজ এটা কালার থাক, আমি চাচ্ছি যে এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার এটুকু আমি কালার করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে এভাবে কি করতে পারো, কালার করে দিতে পারবা। এরপর আমরা এটাকে কপি করি, এটা কালারটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আবার এখানে আসতে হবে। এই কি করবো, নো কালার। কি করবো, নো কালার, কালার উঠে যাবে। আবার এখানে যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, সিলেকশন করে এখানে আসার পরে অটোমেটিক কালার দেখিয়ে দেবো, অটোমেটিক কালার মানে ব্ল্যাক কালার। আর আন্ডারলাইন ওটা দিলে কি করতে হবে, ইউর নিচে এই এটাকে এখন সিলেকশন অবস্থায় আছে না, ক্লিক করলে আন্ডারলাইন কি হবে, উঠে যাবে বা মুছে যাবে। বিতে ক্লিক করলে কি হবে, বোল্ড মুছে যাবে। এই যতটুকু শিখালাম, এতটুকু কারো বুঝতে সমস্যা আছে? এরপর একটু এখানে মোট ফাংশন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? এই দুটো আমাকে এখন লাগবে না আপাতত। তা আমরা শিখবো আর কি শিখবো, সেটা আমরা এই যে কপি করলাম, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। এটা আমি কপি করলাম, কপি করার পরে আমি একটু গ্যাপ বড় করে দিলাম। এটা কি গ্যাপ বড় হয়ে গেছে না? আমি চাচ্ছি যে আমি গ্যাপ আমাকে যখন কোনো অ্যাপ্লিকেশন লিখতে হয়, অ্যাপ্লিকেশন কি আমাদের 1 পৃষ্ঠা লিখতে হয় না 2 পৃষ্ঠা লিখতে হয়? 1 পৃষ্ঠা লিখতে হয়। তো তোমরা এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করছো যে অ্যাপ্লিকেশনটা মানে এরকম গ্যাপ থাকার কারণে 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। এবং তোমার মাথায় হাত যে আমি তো 1 পৃষ্ঠা লিখবো, কি করবো, ফন্ট ছোট করবো? দেখা যাচ্ছে ফন্ট ছোট করলাম, সারা ছবি দেখতেই পাচ্ছে না, এরা হয়ে যাবে, তাই না? তাহলে আমার সারা বেলা হয়নি, আর একটা নেয়শো। আমরা কি করব, এই গ্যাপটাকে উঠাই দেবো। কি করবো, গ্যাপটাকে উঠাই দেবো। এই গ্যাপের নাম আছে স্পেসিং। স্পেসিং, হ্যাঁ, এই যে স্পেস আছে না, স্পেস। আমরা প্রথমে এটাকে পুরোপুরি কি করবো, সিলেকশন করব। সিলেকশন করার পরে এই যে এখানে ক্লিক করবো, স্পেস এর কত আছে 1.5, 1.5। এই 1.5টাকে আমি একটা ক্লিক করলাম 1.15, হালকা ডাউন হয়েছে না, চেপে গেছে। আমরা আবার গেলাম, ওখানে যাওয়ার পরে 1 দিলাম, আরো ছোট হয়ে গেছে না, হয়েছে না? ঠিক এইভাবে তোমরা কি করতে পারবা, ছোট করতে পারবা। আমি তো আবারও যাই, আমি যে 3 দিই, দেখবা অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এখানে যে কি করবো 1, অথবা এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক আছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে না? এখানে একটা জিনিস শো করবে, রিমুভ স্পেস, রিমুভ স্পেস, এটা শো করবে। তা যখন রিমুভ স্পেস শো করবে
এইসব প্রোগ্রামে ক্লিক করার দরকার নেই, ডাইরেক্ট এখানে রিমুভ থাকবে, ওই রিমুভে ক্লিক করবা। ওকে, বলে কি হবে, এভাবে লেখাটা কি হবে, সেই কাছাকাছি চলে আসবে, গ্যাপটা শুরু হয়ে আসবে। এরপরে তাহলে আমরা কি শিখলাম, প্যারাগ্রাফ আর স্পেস। এরপরে কি আছে, বুলেট, এগুলো কি বুলেটস। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এইগুলো দেওয়া হয় না, ওই যে টিক শূন্য, যে সকাল 9 থেকে 10টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়, অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস নেওয়া হয়, বাংলা ইংরেজি পড়ানো হয়, এই পয়েন্ট টু পয়েন্ট দেখানো হয় না, সেগুলো কিভাবে করা হয়, এই পয়েন্ট দ্বারা করা হয়। কিভাবে, পয়েন্ট দ্বারা। আমি এখানে যদি এই প্রত্যেকটা সিলেকশন করলাম, করার পর আমি যদি পয়েন্ট দিই, পয়েন্ট আসছে, আসছে না পয়েন্ট, আসছে, আসছে। এখানে এটা কি ছোট হয়ে গেছে, তার কারণ এর সাথে আমাদের ম্যাচ করিনি। হ্যাঁ, এই কারণে এটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এখন আমি যদি বাংলা লিখি, সাপোজ বাংলা লিখলে কি করতে হবে, এখানে ক্লিক করবা, করে এই যে জাস্ট কোথাও কি ছ বিসর্গ র আছে না, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি আসছে, সুতানি এমজি। তারপরে আমরা আসবো নিচে, এখানে ক্লিক, এরপর রাইট ক্লিক, কি দেবো এবার, বিজয় ক্লাসিক। এবার আমরা একটা পেজ নেব, ইনসার্ট আসবো, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা পেজ তৈরি হবে, বা পেজটাকে ক্লিক করলে একটা পেজ তৈরি হবে। এখানে আমি লিখছি যে আমাদের কি সুবিধা। হ্যাঁ, সুবিধা লিখলাম। লেখার পরে কি দিতে হয়, বিসর্গ, তাই না, বিসর্গ দিয়ে আমি ইন্টার দিলাম, কি দিলাম, ইন্টার। এবার সব কি হবে, পয়েন্ট আসবে, কি আসবে, পয়েন্ট টু পয়েন্ট। প্রথমে আমরা কি লিখবো, এখানে আসলাম, আসার বুলেট মার্কে ক্লিক করবো আগে, করে এখানে তোমরা বুলেট কোনটা দিবা, এটা না কোনটা, যেটা দেবো আমি সেটা দেবো। হ্যাঁ, এটা দেবো। আচ্ছা, প্রথমে কি লিখবা, যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়, ক্লাস নেওয়া হয় দিয়ে একটা হলো। আমি ফন্ট ছোট করি, হ্যাঁ, ফন্ট ছোট করি, তাহলে বুঝতে ভালো হবে। এবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়। এবার যদি আমরা ইন্টার দিই, তাহলে বুলেট নিচে চলে আসবে, কিন্তু ইন্টার দিলাম, আইছে না। এবার কি লিখবো, বাংলা কি ক্লাস নেওয়া হয়, বাংলা কি তো পড়াই থাকবে না, বাংলা ইংরেজি ও কি গণিত ক্লাস নেওয়া হয় দিয়ে দিলাম, দাঁড়িয়ে দিলাম। আবার যে ইন্টার দিই, কি হবে, বুলেট চলে আসবে। এখন তুমি চাচ্ছ যে আমার বুলেটার দরকার নেই, আমার এই পয়েন্ট লিখলাম, আমার বুলেটার কি করার নেই, দরকার নাই, তখন কি করতে হবে, ব্যাক স্পেস দিতে হবে। কি দিতে হবে, ব্যাক স্পেস দিলে বুলেট কি হলো, কেটে গেল, আবার ব্যাক স্পেস দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে জিনিস খেয়াল করো, এই যে আবার এই আটার দাগ এখানে লেগে গেছে না, কিন্তু সকাল দোষা কি লেগেছে, দোষা এখানে শুরু হয়েছে। আমি যখন লেখালেখি শুরু করি, তাহলে আমার লেখালেখি কিন্তু এই যে এখান থেকে শুরু হচ্ছে, তাই না। তো আমি লিখবো, এখানে আমরা একটা জিনিস লিখেছি, আমাদের সুবিধা। এবার লিখতে হবে কি, আমাদের বৈশিষ্ট্য, ধরো হেডলাইন, আমাদের কি বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্য লিখতে হলো কি করতে হবে, আমাদের এই প্রথমে আনতে হবে না, এখানে আসতে হবে না এই জায়গায়, তাহলে আবার দিতে হবে কি, ব্যাক স্পেস দিলে এই যে
ব্যাক স্পেস দিছি। যেভাবে কি আমাদের এখানে কার্সার নড়াচড়া করছে না, আমি যেখানে লিখি যে আমাদের, এই যে ও আসছে, আমাদের লিখলাম, লেখার উপরে খেয়াল করো, আমি আমাদের লিখে লেখার পরে কি ও চলে এসেছে, ও চলে আসে তো মানে ভুল হচ্ছে। আমি লিখছি র, হচ্ছে কি ও। যখন এই ধরনের সিস্টেম আসবে তখন এটা ক্লিক করলে এই যে একটা অপশন শো করছে না, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে চেঞ্জ ব্যাক টু, দেখি রাইস না, এবার ঠিক করে নিতে হবে সব সময়। তাহলে লিখলাম আমাদের ক্লিপ্ত বৈশিষ্ট্য, আমাদের জব হলো, তাই না? কি হলো জব হলো আমাদের বৈশিষ্ট্য। লিখে এখানে কি দেবা, আমার বিসর্গ, আবার কি দেবা বিসর্গ দিছি। আবার আমি যদি এটাকে বড় সিলেকশন করব, বোল্ড করব, ফন্টটাকে একটু বড় করব, করছি, তারপর আবার কি দেবো, এন্টার দেবো, তারপর আবার কোথায় আসবো, বোল্ডে আসবো। ঠিক আছে, এবার কি আছে, এবারে আছে কি 1 2 3, 1 2 3 আমাদের বৈশিষ্ট্য। মনে করো সবাই আমাদের বৈশিষ্ট্য আছে 10টা, আমি বুলেট দিতে চাচ্ছি না, আমি কি দেবো 1 2 3 দেবো। তাহলে কি করতে হবে, এই যে 1 এ ক্লিক করলে 1 আসবে, এন্টার দিলে এবারটা আমি আবার যাই, আমি অনেক ক্লিক করলাম 1 আসছে, কিছু লিখলাম, এন্টার দিলাম 2 আসছে, আবার কিছু লিখবো, আবার 3 আসবে, কিছু লিখবো 4 আসবে। ক্লিয়ার? যখন আমরা ইংরেজিতে প্রস্তুত তৈরি করবো তখন কি করবো, এখানে ক্লিক করে কি দিতে হবে, যদি রোমান সংখ্যা থাকে, এটা কি সংখ্যা বলা হয়, রোমান সংখ্যা। আমার এবিসিডি হলে এবিসিডি দেবো, ছোড়াতে হলে ছোড়াতে দেবো। ঠিক আছে, এবারে কি আছে, আমার ইংরেজিতে আসি, এবার আসলাম, আমরা এখান থেকে কি করবো, আবার ফন্ট চেঞ্জ করে নেবো, রাইট ক্লিক ইংলিশ, আবার এখানে কি করবো, টাইমস নিউ রোমান, এই যে নিলাম। নেওয়ার পর এর কি জন্য আছে আমরা দেখে আসি, এই যে ওই যে প্রশ্ন তৈরি করে না, যে আমাদের যে প্রশ্ন একটা গল্প পড়তো, গল্প পড়ার পরে 1 নম্বরে ঠিক করতো না প্রশ্ন ইংরেজিতে, যে আই হবে না আই আই হবে, না ত্রিপল আই হবে না আই ভি হবে, এরকম করতো না প্রশ্ন। ঠিক এখানে এগুলো দিয়ে কি করতে পারবা, প্রশ্নের প্যাটার্ন, সেই প্যাটার্নটা তৈরি করতে পারবা। ঠিক আছে, আরেকটা জিনিস আছে আমার এর ভিতরে, আর দুটা জিনিস আছে এর ভিতরে। হ্যাঁ, এই দুটা জিনিস দেখাই দিই। তুমি জানছো যে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটা একটা পুরো কি হবে, এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা কালার থাকবে। তো সেক্ষেত্রে কি করবো, আমরা এটা সিলেকশন করার পরে এই যে বালতি, একটা বালতি রং ঢেলছে, দেখো রং ঢেলছে, শেডিং, এটা ক্লিক করলে অনেক কালার পাওয়া যাবে। এখান থেকে আই যে আমি যেখানে কালার দিতে পারি, যে কালার কি, এর কালার কি করবো, দিতে পারবো। আর কালার যখন উঠাতে হবে তাহলে কি করতে হবে, আবার সিলেকশনকে কি করতে হবে, বা এর কাছে রাখলে হবে। হ্যাঁ, কাছে রাখলে হবে, এবার সিলেকশন করলেও হবে। আমি কাছে রাখলাম, একে এখানে আসলাম, এই কি কালার দেবো, নো কালার। ঠিক আছে, আচ্ছা ক্লাস নাম্বার কি 2 না আমাদের, ক্লাস নাম্বার 2। এখানে যে জিনিসটা আছে এটাকে সিলেকশন করলাম, করার পরে এটা কি করা যায়, মানে ওয়াল বর্ডার করা যায়। কি করা যায়, ওয়াল বর্ডার করা যায়। এই যে বর্ডার হয়ে গেছে, গেছে না, এগুলো আমাদের আলাদা আলাদা ছিল না, কি বর্ডার বর্ডার হয়ে গেছে, মানে খুব 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 হয়ে গেছে। ঠিক এইভাবে তোমরা খুব খুব মানে বর্ডার করে দিতে পারবা। ঠিক আছে।